বিশেষায়িত সেবা রয়েছে, অর্থাৎ বোর্ড গঠন করে রোগীদেরকে সেবা দেওয়া হয় এবং আবার একেবারে ফ্রি চিকিৎসাও দেওয়া হয়। আমাদের পরিকল্পনা আছে, আমাদের সামনে যে জায়গাটা রয়েছে সেই যে জায়গাটা সাধারণত হোমিও ঔষধ বিক্রেতারা যায় বিশেষ করে, এবং সাধারণ মানুষও যায়। তো ওখানে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এবং সিটি কর্পোরেশনও একটি সুন্দর এরিয়া সামনের দিকে তৈরি করেছে কলেজের সামনে। তো আমি আশা করব যে আমরাও কলেজের উদ্যোগে ওই সিটি কর্পোরেশনের সামনের যে জায়গাটি রয়েছে সেখানে গাছপালা এবং বসার মতো ব্যবস্থা করার জন্য আমি আমার গভর্নিং বডিকে অবহিত করেছি। ভবিষ্যতে আমরা এ ব্যাপারে ফান্ড পেলে যাতে এখানে পরিবেশ বান্ধব একটি মেডিকেল কলেজ করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বেসরকারি যে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ রয়েছে সেখানে ৬৬টা মেডিকেল কলেজ রয়েছে এবং এটা সবচেয়ে প্রাচীন এবং পায়োনিয়ার, এবং একটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে। তো বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের আলাদা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে বিএসএমএস অর্থাৎ ব্যাচেলর কোর্স যেটা সেটাও রয়েছে, এবং কাউন্সিলের অন্তর্গত ডিপ্লোমা কোর্স সেটাও রয়েছে। তো সেই দিক থেকে আমাদের সরকার এবং অন্যান্য যে বডিগুলো রয়েছে হোমিওপ্যাথিক সকলের সাথেই আমাদের চলাফেরা করতে হয়। তো ডিপ্লোমা এবং বিএসএমএস দুটি কোর্সই এখানে পাশাপাশি চলছে। তো এই ডিপ্লোমা ডাক্তারদেরকে পাশের পরে যাতে তাদের কর্মসংস্থান থাকে এর জন্য চেষ্টা চলছে। তো আমি যেখানেই আমার কথা বলার সুযোগ হয়, অন্তত মন্ত্রণালয় বলেন, কাউন্সিলে বলেন, আমি বলি যে হ্যাঁ, যে ছাত্র আমাদের পাশ করে তার থেকে অন্তত ন্যূনতম যদি 500 ডিপ্লোমা ডাক্তারদের চাকরি প্রতি বছর হয়, তাহলে এই কোর্সটি সারা দেশে সুন্দরভাবে ভবিষ্যতে চলবে। তো প্রথমেই আমি বলবো যে হ্যাঁ, এই কোর্সে যারা পড়াশোনা করে এখন একেবারে ইয়াং জেনারেশন যারা এখানে আসতেছে, যদি চাকরি হয় তাহলে অন্তত তারা এখানে পড়ার প্রতি আকৃষ্ট হবে এবং এই কোর্সটি আরো ভালোভাবে চলবে। সেই সাথে সাথে এখানে যে বিএসএমএস কোর্স রয়েছে এবং সরকারি মেডিকেল কলেজ যেটা রয়েছে, এই দুটো কলেজে, আমার কলেজে 100 ছাত্র অর্থাৎ 50 সিট ডিপ্লোমা থেকে বিএসএমএস এবং সরাসরি ইন্টারমিডিয়েট থেকে 50 সিটের ছাত্র এখানে ভর্তি হয়। তো এই 100 আসন এবং সরকারি কলেজে 50 আসন রয়েছে। এখান থেকে যে 150 আসনের বিপরীতে যদি ন্যূনতম প্রতি বছর তারা যে পরিমাণ বের হয়, তাতে যদি 100 চিকিৎসককেও বিভিন্ন জায়গায় যদি চাকরি দেওয়া হয়, তাহলে এই বিএসএমএস কোর্সের প্রতি ছাত্রছাত্রীদের পড়ার আগ্রহ বহুগুণে বাড়বে। এবং হোমিওপ্যাথির যদি সরকারিভাবে চাকরি হয় এবং সরকারি হাসপাতালগুলোতে যদি ডাক্তারদের পোস্টিং থাকে, জনস্বার্থে জনগণের স্বাস্থ্য সেবায় হোমিওপ্যাথি এদেশে ব্যাপক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। কারণ এমন কোনো গ্রাম নাই, এমন কোনো শহর নাই যেখানে প্রত্যেক গ্রামে অন্তত 2জন থেকে 5জন হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে, আর শহরের প্রতিটি পাড়া মহল্লায় আপনার হোমিওপ্যাথিক ডাক্তার রয়েছে, সেখানে উচ্চশিক্ষিত ডাক্তার রয়েছে। অতএব যদি সরকারিভাবে চাকরি সৃষ্টি হয়, তাহলে এই হোমিওপ্যাথিক ডাক্তাররা তাদের নিজস্ব কর্মসংস্থানের জন্য তারা যেমন এই পেশার প্রতি আকৃষ্ট হবে এবং জনসেবা তারা একটা ব্যাপক ভূমিকা রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে সাধারণত আউটডোর পেশেন্ট দেখা হয়। ইনডোরে ভর্তির প্রক্রিয়াটি থাকলেও সেটি খুব ভালোভাবে সেটি চলছে না। আউটডোরে আমাদের যে বিষয়টা, এটা আমি খুব গুরুত্বের সাথে বলতে পারি যে এখানে প্রতিদিন আউটডোরে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আউটডোর খোলা থাকে এবং কয়েকটি বিভাগে ভাগ করে রোগী দেখা হয়। সেখানে মেডিকেল অফিসার রয়েছে, কনসালটেন্ট রয়েছে এবং সেখানে আরো বিশেষায়িত সেবা রয়েছে, অর্থাৎ বোর্ড গঠন করে রোগীদেরকে সেবা দেওয়া হয় এবং আবার একেবারে ফ্রি চিকিৎসাও দেওয়া হয়। তো এই 4 ধরনের সেবা আউটডোরে রয়েছে। তো এখানে গড়ে প্রতিদিন 350 থেকে 450 রোগী আমার এখানে প্রতিদিন সেবা নেয়।